আম দিয়ে নরম তুলতুলে কেক, তাও আবার ডিম ছাড়া। আপনি যদি একবার এই কেকটি তৈরি করেন তাহলে বারবার তৈরি করতে চাইবেন। এই কেকটা এতটাই মজাদার। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য যেটা করতে হবে, প্রথমে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নেবেন। সুজি তো নিশ্চয়ই সবার ঘরে থাকে, আর এটার দামেও অনেক কম। 1 কাপ পরিমাণ সুজির সাথে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নেব, অর্থাৎ এগুলোকে একটু গুঁড়া করে নেব। ব্লেন্ড না করেও তৈরি করা যায়, তবে ব্লেন্ড করে নিলে কেকটা একটু বেশি সফট হয় এই আর কি। এখন একটা ছাঁকনির মধ্যে ব্লেন্ড করে নেওয়া সুজি আর চিনিটা নিয়ে এগুলোকে চেলে নিতে হবে। এখানে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছিলাম, তো পরে আমার কাছে পরিমাণটা একটু কম মনে হয়েছে দেখে আরও একটা আম নিয়েছি। আপনারা যদি বড় সাইজের নেন একটা নিলেও চলবে। ছোট বড় যাই হোক, কাটার পর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আম নিতে হবে। এবার এটাকে ব্লেন্ডার জগে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। আর দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। দুধের যে সরটা ছিল সেটাও দিয়ে দিলাম এখানে। এবার এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু তরল দুধের পরিমাণটা ঠিক রাখতে হবে, কারণ পরিমাণ যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো ব্লেন্ড করে নেওয়ার পর আগে থেকে চেলে নেওয়া সুজির মিশ্রণের মধ্যে সম্পূর্ণ আমটা দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুজিটা আমের মিশ্রণের সাথে একদম ভালোভাবে মিশে যায়। এখন যদিও এটাকে একটু লিকুইড মনে হচ্ছে, এটাকে 1 ঘন্টার মতো আমরা রেস্টে রেখে দেব। এরপর সুজিটা বেশ খানিকটা ফুলে উঠবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, সুজিটাও বেশ ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমরা অন্য উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি টুটি ফুটি নিয়েছি 2 টেবিল চামচের মতো। এর সাথে 1 চা চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নিব। এতে করে কেকটা বেক হওয়ার পর টুটি ফুটিগুলো একদম নিচে চলে যাবে না, কেকের গায়ে গায়ে লেগে থাকবে। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এলাচির গুঁড়া। এখানে চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্স না দিয়ে এলাচির গুঁড়োটা দিতে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেকিং পাউডারটা যাতে ভালোভাবে মিশে যায়। এর মাঝে আমি 2 টেবিল চামচের মতো বাটার একটু মেল্ট করে নিয়েছিলাম। বাটারটা মেল্ট করে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটাও দিতে পারেন। এবার আগে থেকে ময়দায় কোট করে রাখা টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। এলাচির গুঁড়াটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে যখন চিনি এবং সুজিটা ব্লেন্ড করবেন তখন একসাথে ব্লেন্ড করে নিলেও হবে। আর যে কোনো ফলের পিউরি দিয়ে যখন আপনারা কেক তৈরি করবেন সেক্ষেত্রে ব্যাটারটাকে অবশ্যই ঘন করে তৈরি করার চেষ্টা করবেন। যদি পাতলা হয় ব্যাটারটা তাহলে দেখবেন বেক হওয়ার সময় কেকটা অনেক বেশি ফুলবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম চুপসে যাবে, তাই এই বিষয়টা মাথায় রাখবেন। আমি একটা কেক মোল্ডে কিছুটা তেল লাগিয়ে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন সেটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে কিছুটা কাঠবাদাম কুচি এবং কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। যে টুটি ফুটিটা উপরে দিবেন সেটাতে কিন্তু ময়দা মাখানোর প্রয়োজন নেই। এখন ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কেকটাকে 50 মিনিটের জন্য বেক হতে দেব। আর কেকটাকে ওভেনের মাঝে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো 50 মিনিট পর আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন, যদি কেকটা না হয় তাহলে আরও 5-10 মিনিট রাখতে পারেন। এই যে আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নেব, এরপর মোল্ড থেকে বের করব। আর আমার এই কেকটা কিন্তু একটু চুপসে যায়নি, বেক হওয়ার সময় যেরকম ফুলেছিল এখনও সেরকমই আছে। এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে বের করে নিয়েছি। এখন এটাকে কেটে দেখিয়ে দেব আপনাদেরকে ভিতরটা ঠিক কেমন দেখাচ্ছে। এর আগে সাইডের বেকিং পেপারগুলো খুলে নিয়েছি। আম দেওয়ার কারণে কেকের কালারটা এত বেশি সুন্দর এসেছে, মনে হচ্ছে যে কোনো ফুড কালার ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। আর কেকটা কীরকম সফট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে কেকটা তৈরি করে কোনো এয়ারটাইট বক্সে কয়েকদিন রেখে খেতে পারবেন। আর এই কেকটা অনেক বেশি মজা হয়েছিল। যাদের ডিমের গন্ধ সহ্য হয় না বা কোনো খাবারে ডিম খেতে পারেন না, তারা চাইলে ডিম ছাড়াই মজাদার কেকটা তৈরি করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।